নিজে নামাজ পড়তে হবে, নিজের পরিবার নিজের নেতাকেও নামাজি নেতা বানাইতে হবে। আমি একটা জুমার নামাজ পড়াই, একটা মহল্লাতে নামাজ পড়াইতে আমাকে জুব্বা পরে থাকতে হয়, দাড়ি রাখতে হয়, পাগড়ি পরে থাকতে হয়। একদিন বিড়ি খালি আমার পাশে নামাজ পড়বে? বলেন পড়বে? আমি একটা মহল্লার ইমাম, একটা ইউনিয়নের ইমাম, একটা উপজেলার ইমাম, একটা এমপির এলাকা, 3টি উপজেলা, 2টা উপজেলা, একটা চোর ডাকাত রাহাজানি সুদখোর ঘুষখোর চরিত্রহীন লম্পট ইয়াবাখোর বাবাখোর এগুলোকে আমরা নেতা বানাচ্ছি কেন? আমি একটা মহল্লার ইমাম হতে যদি আমার এত যোগ্যতা লাগে, আমরা যারা মেন লিডার বানায় রাখতেছি ওদের আমার থেকে বেশি যোগ্যতা লাগবে না? অথচ আমরা ওই নেতার দিকে খেয়াল নাই। এই নেতার দিকে খেয়াল রাখলে লাভ নাই যে মসজিদের ইমাম কিভাবে হাঁটে, জুব্বা পরে না কেন, পাগড়ি নাই কেন। আপনি ওয়ার্ড ঠিক করেন, ওয়ার্ড মেম্বার দেখেন কেমন, ওই ইমামের থেকে ভালো হতে হবে। আপনার ইউনিয়নের চেয়ারম্যানকে ভালো হতে হবে, উপজেলা চেয়ারম্যানকে সৎ হতে হবে, তাহলেই এই সমাজ পরিবর্তন হবে। তাহলে আল্লাহ তাআলা বলেছেন যে এক শ্রেণীর লোক তওবা করবে না, ইউরিদুল্লাহু লিইউতফিউ নূরাল্লাহ আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। যারা কাফের তারা আল্লাহর দ্বীনকে নিভায় দেওয়ার জন্য চেষ্টা করে, কিন্তু আল্লাহ বলছেন আমার দ্বীনকে কেউ নিভায় দিতে পারবে না। আল্লাহর দ্বীনকে কি কেউ নিভায় দিতে পারবে? বলেন, আল্লাহর দ্বীনকে কেউ নিভায় দিতে পারবে না।